নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে দেখে নাও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমিও খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাই তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। এসো। সোয়াবিনের পোস্ত আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য আমি এখানে সোয়াবিন কেটে রেখেছি। এগুলো হচ্ছে একটু বড় বড় যে সোয়াবিনগুলো হয় সেগুলোকে জলে ভিজিয়ে জলের মধ্যে নুন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আছে ছোট চাংস আছে না সোয়াবিন, সেগুলো নিয়েছি, সেগুলো আর কাটিনি। এই বড় বড় যেগুলো হয়ে যায় জলের মধ্যে দিলে সেগুলো কুচিয়ে নিয়েছি আমি এখানে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে দেখেছি 6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করব আর 2টো এমনি ওপর থেকে দিয়ে দেবো। আচ্ছা, আর এখানে নিয়েছি পোস্ত নিয়েছি 4 চামচ, আর নিয়েছি 2 টেবিল স্পুন বাদাম, চিনে বাদাম, দেখো চিনে বাদাম, আর নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তিল। দেখো এখানে খুব ভালো আসছে সাদা তিলটা, এটা একটুখানি ভিজিয়ে রেখেছি, এটাই মিক্সিতে পেস্ট করে নেবো। আর এর সঙ্গে দেবো আমি রসুনগুলো, এই রসুনগুলো একসঙ্গে আমি এখানে পেস্ট করে নেবো। রসুন আর এই কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে এটাকে আমি পেস্ট করে নেবো। আচ্ছা, আর এই পরিমাণটা কিন্তু অনেকটাই আছে। হাফ পোর্শন করব সোয়াবিনের পোস্ত, আর হাফ আমি কীভাবে ইউজ করবো সেটাও একটা তোমাকে ভিডিও করে দেখিয়ে দেবো। আর এটা কিন্তু কিছু না, এটা পরের ভিডিওতে আমি দেখাচ্ছি এই জিনিসটা। তাহলে সোয়াবিনের পোস্ত করতে পোস্ত, চিনেবাদাম, সাদা তিল, পেঁয়াজ কুচি আর নিয়েছি সোয়াবিন। তাহলে আমি এইটাকে বেটে নিয়ে আসছি। বাটা হয়ে গেছে, এর হাফ পোর্শন আমি এই সোয়াবিনের পোস্তে ইউজ করব। আচ্ছা, গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় সর্ষের তেল দিয়েছি। এখানে কিন্তু সর্ষের তেলটা দিতেই হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন কালো জিরে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেটুকু ছিল পেঁয়াজ কুচিটা যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পোস্তর সঙ্গে কিন্তু বেটেছি চিনেবাদাম, পোস্ত আর সাদা তিল। পেঁয়াজটা একটুখানি ভাজা হোক, তারপর আবার আমি দেখাচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনটা। সোয়াবিনে না একটু তেল লাগে, বেশ ভাজা ভাজা হলে খুব ভালো খেতে লাগে, ওই জন্য তেলটা একটু বেশি আমি এখানে ইউজ করেছি। দু মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নিই, তারপর আবার তোমায় দেখাচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে ভেজে নেবে পেঁয়াজ, এই সোয়াবিনটা। ওই জন্য পেঁয়াজটা একটু হওয়ার পরই আমি কুচিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি দেবো এতে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো নুন, নুন যতটা লাগবে যেমন পরিমাণে করবে সেই বুঝে করবে। আমার দিচ্ছি হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দিলাম এতে।
এবারে যে পরিমাণে পোস্ত বেটেছি তার হাফ পোর্শন এতে দিয়ে দেবো আমি। আবার বলছি, পোস্ত, তিল আর চিনেবাদাম। চিনেবাদাম 2 টেবিল স্পুন, পোস্ত 4 টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন হচ্ছে সাদা তিল। তার সঙ্গে নিয়েছি রসুন। রসুনটা নিয়েছি 8 কোয়া। এইটা দিয়ে একটুখানি কষে নেব। এটা দিয়ে খুব পোস্তটা দিয়ে রসুনটা দিয়ে, রসুন যেহেতু এর মধ্যে পিষে দিয়েছি, খুব ভালো করে কষে নিতে হবে। এটা কিন্তু রসুনের কাঁচা গন্ধ কিন্তু যাতে চলে যায় সেটা কিন্তু দেখবে। আমার খুব ভালো লেগেছিল, আমি একদিন বাড়িতে করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম। দেখো, রান্না তো করতেই হবে, খেতে হবে, একটু তার মধ্যে চেঞ্জ হলে কিন্তু খুব ভালো লাগে। রান্নাটাও করতে ভালো লাগবে আর বাড়ির সবার খুব ভালো লাগবে। এবার আমি এতে একটু সামান্য জল দিয়ে দেবো। ওয়ান ফোর্থ কাপ জল আমি এতে দিয়ে দিলাম। যদি তোমরা ঝাল বেশি খাও তাহলে কাঁচা লঙ্কা একটু বেশি দিয়ে দেবে, আরও টেস্টি হয়ে যাবে। এবার আমি একটু চাপা দিয়ে 2 মিনিট পর আসছি। এটা হয়ে গেছে, চাপাটা খুলে দিয়েছি। এর উপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। অসাধারণ হয়েছে। শুকনো শুকনো আমাদের পারো, একটু সামান্য গ্রেভিও রাখতে পারো, দুটোই করতে পারো, দুটোই খুব ভালো লাগবে। আমি একটু সামান্য গা মাখা করে দিলাম। তো এটা আমি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। সোয়াবিনের পোস্ত আমার হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট হচ্ছে, তোমরা অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর সবসময় আমার পাশে থেকো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।